ফলগুলো এখন কিনে নিলাম, এই যে সব কলা, আপেল এগুলো হবে। ও আলতা পরিয়ে দিচ্ছি, আলতা। ওর আজকে প্রোগ্রাম আছে পড়ার ওখানে, আমি তো পারি না সেইভাবে পড়াতে। তাও ছুটকি এখন মোটামুটি রেডি হয়েছে, এই দেখো এখন শুধু চুলটা বাঁধা বাকি আছে। শাড়ি আজকে এসছি আমাদের সেই পুরোনো দোকানে চা খেতে, ও এসছে, এই বসে আছে এইগুলো। আর এই তো হচ্ছে সব, এটা কি পাস্তার জন্য পেঁয়াজ কাটছো? হ্যাঁ। এই হচ্ছে চা চলে এসছে আমাদের এখন। হ্যাঁ এটা দেখো পুরো সাজানো, মানে ঘরের যদি কিছু ঘর মানে জুনিয়র জাম্প। হ্যাঁ এই না, গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন দিন শুরু করলাম। আজকে কালকের দিনটাতে খুবই খারাপ গেছে, খাবার দাবার অনেক যা বেঁচে গেছে সেগুলো বিভিন্ন জায়গায় দিয়ে এসে অনেক রাতও হয়ে গেছে শুতে শুতে। কিছু বাজারও করা হয়নি, কিছু দোকানের জন্য কোনো কাজও করা হয়নি, সেই জন্য মানে আজকে খোলা হচ্ছে না। প্লাস আজকে অক্ষয় তৃতীয়ার জন্য পুজোও করা আছে দোকানে, তো সেই কারণে খোলা হবে না। এই এখন বাইকটা বার করবো কিছুক্ষণের মধ্যে। কালকে এই জামাগুলো সব ভিজে গেছিলো বৃষ্টিতে, এটা আরেকটা মানে দুবার চেঞ্জ করেছি। আর ওদিকে যাই তোমাদেরকে দেখাচ্ছি যে বাসন যেগুলো কালকে জমে গেছিলো ওগুলো ধুতে হবে। তো এগুলো সব এখানে রয়েছে, দেখো এগুলো এগুলো সব ধুতে হবে। এই বাসনগুলো সব, এই সব কটা বাসন এখন ধোবো। ও সকালবেলা একটু ব্যস্ত আছে, মানে কালকে রাতে যেহেতু বাসন কিছু মাজতে পারিনি, তার জন্য বাসন মাজা কাঁচা ধোয়া কিছু আছে, তো সেইগুলো করছে, করে স্নান করে তারপর আবার যাবে আবার। তো তোমরা ব্লাউজ খাপাচ্ছে কারণ আজকে ওর নাচের প্রোগ্রাম আছে। আর এই দেখো আমি চা করেছি, সে চা অল্প হয়ে গেছে, যাই হোক টেনে গেছে। আমি একটু ওদিকে বকবক করছিলাম বলে ওর সাথে গিয়ে। তুমি কি করছো? তোমার নাইটিটা কেচে দিলাম। কে বলেছে? কে বলেছে? ভিজিয়ে তো রেখে এসেছিলে। আমি ভিজিয়ে রেখে এসেছি? আমি নাইটিটা রোজই ধুই সকালবেলা উঠে, একটা বাসি নাইটি। আমি আমার জিনিসগুলোর সাথে একসাথে ভিজিয়ে দিয়েছিলাম, এগুলো সব কাচলাম, এগুলো সব কালকে পরে গেছিল না, চানটা করে নি গিয়ে। ও ছোট নেশা ধুতে হবে। একটু চা খেয়ে যাও, চা হয়েছে, একটুখানি খেয়ে যাও। চলো তাহলে, বলছে যখন চা টেনে গেছে সব, চা বসিয়ে তো তোমার সাথে বকবক করতে গিয়ে সব চা টেনে গেছে। চা নিয়ে বসে পড়েছি। আমি একটু চাটা বেশি খাই যখন করি, তার জন্য আমি একটু বড় কাপে নিয়েছি। আর এইটা হচ্ছে আমার কাপ। আমি চান করতে যাচ্ছিলাম, বললো চাটা খেয়ে না, খেয়ে নি। ভালো হয়েছে, পুরো একদম চিনির গোলা, মানে মিষ্টি আছে খুব। আমরা চা খাচ্ছিলাম বসে, কাকিমা আলুর দম দিয়ে গেল, টেস্টি। দেখো কি সুন্দর ডিলিশিয়াস আলুর দম। কাকিমা সকালবেলা বানিয়েছে, ওই দিদির অফিসে নিয়ে যাবে সেই জন্য, তাই আমাদেরকেও দিল, আমরাও খাবো আলুর দমটা। এখন খাবো না, এখন তো চা খাচ্ছি, একটু পরে খাবো, রেখে দিই আলুর দমটা। বন্ধুরা কাজ বাজ সকালবেলা তো কমপ্লিট করে দিলাম, মানে স্নানটাও করে নিয়েছি। এখন যাচ্ছি কিছু জিনিস কিনতে, যেমন এসে গেছে লাগানো থাকে। দোকান তো আজকে বন্ধ রাখছি, সেই জন্য এই লেখাটা ঝুলিয়ে দিচ্ছি। দেখো এই লেখাটা, আজকে দোকান বন্ধ থাকবে, এইটা এখন লাগিয়ে দিই। কী হবে, লোকে জানতে পারবে, দূর দূর থেকে যারা আসবে তারা এসে মানে দাঁড়িয়ে থাকবে না, কষ্ট করতে হবে না, বুঝতে হবে যে দোকান বন্ধ আছে, সেই জন্য, তাই না? আর এই দেখো কালকের ঝড়েতে আরও ছিঁড়ে গেছে এই জায়গাটা, এইরকম বড় হয়ে গেছে প্লাস্টিকটা এখান থেকে। কালকে এখানে ছাতা দিয়ে রেখেছিলাম একটা, হ্যাঁ, তারপরেও ছাতা, এবার ছাতার মধ্যে জলটা পড়ছে, তো এবার ছাতাতে জলটা পড়ছে, ওটা চারিদিক দিয়ে পুরো লাগছে। তুমি কি জংলাগুলো সাইড করে দিচ্ছ, মানে তারের উপরে উঠছে বলে? হ্যাঁ, তার থেকে একটা বাঁশ দিয়ে তুলে দাও ওপর দিকে, ইলেকট্রিকের তার তো, ওই জন্য। তো এখন যাব দোকানের জন্য ঠাকুর কিনতে, আর কিছু মালা ফুলমালা কিনে নিয়ে এসে পুজো করিয়ে, এই যেটা হচ্ছে আগের ঠাকুর আছে এইখানে রাখতে হবে।
হ্যাঁ, এটা একটা ছোট্ট ক্রিস্টাল টাইপের কেউ এনে রেখেছে বা কি বুঝতে পারছি না, এখানে কোত্থেকে এলো। দাও না। নিয়ে না না তুমি দাও, আমি স্নান টান করে বাসি এখন পুরো 11টা বাজে আর আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম আর তারপরে বিছানা কাঁথা সব গোছালাম আর ও গেছে একটু বাজারে, মানে দোকানের পুজো হবে তার জন্য কিছু জিনিস কেনার আছে, তো ওখানে গেছে। আমার বিছানা সব গোছানো কমপ্লিট এখানে। আর এখন হচ্ছে কালকে রাতে যে খাবারগুলো বেঁচেছে ওগুলো এখন একটু গরম করে নিচ্ছি, এটাই আছে। এখন খাওয়া হবে, এখনও হবে, দুপুরেও হবে। তো আমি একটু ডিম ভেজে রাইসটা মানে একটু গরম করে নেবো ডিম দিয়ে। আর এখানে চিকেন রেখেছি, চিকেনটা অল্পই আছে, যা আছে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে। কালকে চিকেন কষা একটু বেঁচেছিল, তো এইটাই এখন খাওয়া হবে। তো এইটা আমি এখন গরম করে নিই আর ও আসুক ওইদিকে। ফলগুলো এখন কিনে নিলাম, এই যে সব কলা আপেল এগুলো কিনে নিয়েছি। ফুল নেব দোকানের জন্য, নিয়ে নিয়েছি ঠাকুর, ছোট ছোট দুটো ঠাকুর আর এইগুলো নিয়ে নিয়েছি। এবার ফুলমালা নেব আর মিষ্টি খাবো। ফল ফুলগুলো এগুলো সব সাজিয়ে নিচ্ছি। এখন যাবো এই মন্দিরে পুজো দিতে, এই সামনে মন্দির আছে, এখানে পুজো দেবো। গাড়ি নিয়ে এই মালা রেখে এখন পুজো দিতে যাবো। এই ডালি সাজানো হয়ে গেছে। পুজো করানো হয়ে গেল। চল, তুই নিয়েছিস? না, আমার কাছে তো টাকাই ছিল না। আচ্ছা, এখন দোকানে এসে ঠাকুরগুলোকে পেতে দিই। এখানে প্লাস্টিকটার ভেতরেই রাখবো, কারণ এত ধুলো তো এখানে, তো সেই কারণে ধুলো ধুলো হবে না, পরিষ্কার থাকবে। মালাটাও পরিয়ে দিই। কাকিমা দিয়েছিল আলুর দম আর আমি এই রাইসটাকে একটু ডিম দিয়ে ভেজেছিলাম, সেটাই এখন সকালে টিফিন হচ্ছে। এখন সকাল না, এখন কটা বাজে? কটা বাজে এখন? 11:15। হ্যাঁ, তোমার পুজো দেওয়া তো হয়ে গেছে না? হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। 11:15 বাজে। মানে বাইরে না বের করলে ওর ভালো লাগে না। না, ভালো লাগছে না আমার, কারণ সে একটু বসতেও পারবো না। হ্যাঁ, তো কি আমি শুরু করেছি, এসছে এখন জল নিয়ে। আমারও ফোন বাজা শুরু হয়ে গেছে। স্ট্যান্ড ফেলে আস্তে আস্তে। এটা ধর, এটা ছেড়ে দে, এটা ছেড়ে দে, এটা ধর, এটা ধর। এখন জল নিয়ে আসলো, এখন হচ্ছে বাজে 1টা বাজে। তোমার কপালে কিন্তু বহুত দুঃখ আছে, কথা কথা ঠিকঠাক বলবে, ঠিক আছে? আর এখন আমি স্নানে যাব, 1টা বেজে গেছে। দেখো এই কাজ সারতে সারতে আমার দিন চলে যায়। হ্যাঁ, তোমার মতন তো না। এ ছুটকি, তাড়াতাড়ি আইসে তুই স্নানে ঢোক। বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো বাজে। আর এখন এই দেখো ছুটকি এখানে বসে আছে, স্নান করে এসছে। আর ওর পায়ে আমি আলতা পরিয়ে দিচ্ছি। আলতা, ওর আজকে প্রোগ্রাম আছে পড়ার ওখানে, আমি তো পারি না সেইভাবে পড়াতে, তাও আমি পরিয়ে দিচ্ছি। ঘোড়া পাটা, এইভাবে ঘোরালে কি করে পড়াবো? এইদিক ঘোড়া, হ্যাঁ তো তুই ঘোড়া এরকম ভাবে, এদিকে ঘোড়া, আরো পাটের উপর লেগে যাবে তো, তাহলে পা মুছায় পায়ে লেগে যাবে না, তাহলে এইভাবে পড়াচ্ছি। এইভাবে আমি কি করে নিচে এই ওই পাশটা পড়াবো? হ্যাঁ, এরকম কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এইভাবে পড়, এইভাবে আলতা পড়। এই বেঁকে গেল তো, ওটা পায়ের তলায় গেছে, ঠিক করো। ও ঠিক আছে, এইখানে এই দেখো, এইভাবে পরিয়ে দিলাম, হয়ে গেল। এবার এই নোকের এখান দিয়ে ঢোকা, এখানে ঢোকা। কোনখান দিয়ে? নোকের এই যে এইখান থেকে এইগুলো, ওগুলো আমি করে নিচ্ছি, তুমি যদি না। দাঁড়া, আমি করে দিচ্ছি।
তুমি যদি তোর লেখা হাত দাও কাঁপছে তো। আরে এইভাবে দেখো, তুই কর তাহলে। না না তোমাকে দেখাচ্ছি এইভাবে, এইটা যেটা আছে না এইটার সাথে নিয়ে এবার সামনে দিয়ে এই এই নখের সাথে লাগাতে লাগাতে এখানে এই মাঝখানটা আসবে, আবার এখান দিয়ে এরকম করে 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 এত দূরে এসে তারপর এটা জুড়ে দেবে। তাই? হুম। তো এটা এবার তুই পারবি না? ক্যামেরা রাখো পাশে একটা জায়গায়। কেন এই যাক এইভাবে তো হ্যাঁ হয়ে গেছে। উফ হয়ে গেছে। দে- তা ওটা রাখো, ওখান দিয়ে আলতা না এই আলতা। এখন বাজে বিকেল 4:45। আমরা একটু আগেই জাস্ট খেলাম। এই সবে খেলাম। আর ছুটকি দেখো আলতা পড়েছে হাতে। হাতটা নিয়ে এক আছে, এটা আমি ওকে একটা হাতে আমি পরিয়ে দিলাম, একটা হাতে ওর নিজে পড়েছে। এই হাতে আমি করেছি, এই হাতে তুমি। ও কমপ্লিট রেডি করাবো এখন আমি ওকে, কারণ ওর এখন নাচ আছে। তো এখন যাবে। নাচের মানে রবীন্দ্র জয়ন্তী একটা উৎসব আজকে হবে আর কি। হ্যাঁ, আর আমি খেয়ে দিয়ে একটু মানে স্নান করে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম। এটা কি তোমার আর হাতে? এটা হচ্ছে আমাদের দোকানে পুজোর প্রসাদ। ও তো এখন এটা খাবো একটু, মানে এখনো কয়েকটা পার্সেল করাবো মিষ্টি। আর এটা হচ্ছে আমি পুজো দিয়ে নিয়ে এসছে সেই প্রসাদ। হুম। মানে ও আমাকে কেন নেন? ও একটু নাচটা প্র্যাকটিস করছিল। খেয়ে নে ওকে খাইয়ে দাও না, আলতা লেগে যাবে তো। খাইয়ে দেবো? খাইয়ে দাও এটা আলতা। তুমি আগে নাও। তুমি খাও না, ওকে দাও। এ কি বাবা, তুমি কি এই কটা মিষ্টি নিয়েছিলে? না, আমরা না। তখন আগে খেয়েছি তো পাপার আমি জানি গেছি। ছুটকি রেডি হয়েছিস? বাহ, ছুটকি শাড়ি পরেছে দেখো। ছুটকি আজকে নাচের একটা আজকে প্রোগ্রাম আছে রবীন্দ্র জয়ন্তীর, সেই জন্য শাড়ি ওর মা ওকে রেডি করিয়ে দিচ্ছে। এই সব মেকআপের জিনিস সব কিছু। এই তো মনা আমাদের শাড়ি পরেছে দেখো। এই শাড়িটা ওর মায়ের শাড়ি, এটা ওর মায়ের শাড়ি। এটা ও এখন পরেছে, আজকে ওর কোচিনে অনুষ্ঠান আছে সেই জন্য যাবে। এইটা পড়তে পারি? ঠিক আছে, ছুটকি এখন মোটামুটি রেডি হয়েছে, এই দেখো। চুলে তো এখন শুধু চুলটা বাঁধা বাকি আছে, শাড়ি পরা মেকআপ করা সব কমপ্লিট। কিকে রেডি করানো হয়ে গেছে, এখনো যাচ্ছে বাবাকে দিয়ে আসতে পড়ার ওখানে। দেখি পাপা যাচ্ছে তোকে দিয়ে আসছে, এদিকে দেখা। চুলটা এখনো কোনো বাঁধা হয়নি, কারণ এখন ফুল কিনবে, কিনে চুলে ফুল দেবে, হাতে দেবে, যার জন্য চুলটা আমি কোনোরকম একটু মানে ছেড়ে রেখে দিয়েছি, ম্যামের কাছে গিয়ে ঠিক করে নেবে। আর ওকে আমি সাজালাম, দেখি ছুটকি ভালো লাগছে? কে কে তোমরা কমেন্ট করো কেমন লাগছে। দূর থেকে করো। হ্যাঁ, এই শাড়িটা আমি পরিয়ে দিয়েছি। না, চলো চলো বাবা, দেরি হয়ে গেছে। হ্যাঁ, এই আগে ছুটকি চলে যাচ্ছে ওর ম্যামের বাড়িতে। মনে হয় ঘোরে দিকে। এই যে ছুটকির ফাইনাল লুক তোমরা বাইরে দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? চল মনে ছুটকি ওই মালা নিয়ে নিয়েছে, এই ব্যাগের মধ্যে রেখেছি মালাগুলোকে। এরকম একটা জায়গা ও ম্যামের বাড়িতে পড়তে যাচ্ছে, মানে নাচের প্রোগ্রাম আছে আজকে, যাচ্ছে আর কি। সবাই এসছে, ওই দোতলাতে হবে। চলো। আরে বাহ, তুমি তো শাড়ি পরেছো। হ্যাঁ, কি ব্যাপার? কেমন লাগছে আমাকে? খুব ভালো লাগছে। কোথায় যাবে? শাড়িটাই পরে রেডি? ঘুরতে যাবো। তাই নতুন শাড়ি পরে নিলে? হ্যাঁ, অনেকদিন বেরোই না আবার। এই ব্লাউজটা সেদিনকে বানালে তো? হ্যাঁ, এই ব্লাউজটা সেদিন বানিয়েছিলাম। বাহ, নতুন শাড়ি, বাহ বাহ। তাহলে হাতে কি এটা? সিঁদুর। পর হ্যাঁ, তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি। বাইকে করে বেশি দূর যাবো না, তোমরা বারণ করেছো সবাই, তাই কাছাকাছি যাবো। আর এমনি উচিত না এখন যাওয়া, আর মানে আমার একটা কষ্ট হয়। মোড়ের সিগন্যাল আছে, সেই জায়গাটা একটু ক্রস করতে হয় বলে হেলমেটটা হ্যাঁ, নেওয়া। হ্যাঁ। বাড়ির একদম কাছেই যাচ্ছে। তোমরা বাড়িতে বসে জানো বসে কি সারা ইচ্ছা দিন কোথায় যাই। বোর হয়ে যায়, বলে একটু গেলে ভালো হয়। হ্যাঁ, কোথাও। ছুটির দিন ছাড়া তো তো সম্ভব বাড়ির হয় না। কাছেই আছে একটা জায়গা, ওখানেই যাচ্ছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আজকে এসছি আমাদের সেই পুরোনো দোকানে চা খেতে, ও এসছে, এই বসে আছে এইগুলো। আর এই যে দোকানে দুজন, এই তো হাই করছে। ও ওম কি করছে? পেঁয়াজ কাটছে। বাহ। তো এখানে এখন চা খাবো, চা খেয়ে তারপর যাবো। ডাস্টবিনটা ওইদিকে আছে। এইদিকে আছে। এই যে এরা এখন নতুন আইটেম আরও চালু করছে, এই সঞ্জীব টি স্টল, এটা আমারই নামে। এই চায়ের বোর্ডটা করেছিলাম। আর এই যে চিজ রেড পাস্তা 50, চাইনিজ 50। একদম এই হচ্ছে চা চলে এসছে আমাদের এখন। চা
বিস্কুট খাবে না তো? চাটা কেমন খেয়ে বলো, খাও তুমি তো। মিষ্টি কম না বেশি? মিষ্টি কম লাগলে বলো, দিয়ে দেবে। ঠিক আছে। কেমন হয়েছে গো? সত্যি এবার ভালো হয়েছে, দারুণ চা হয়েছে। রিয়েলি বলো, কি গো, চাটা ভালো হয়নি? দারুণ চা হয়েছে। বলে দাও। ক্যারি রোডের ঠিক অপোজিটে। ক্যারি রোডের অপোজিটে না, এটা হচ্ছে ক্যারি রোড বাস স্টপ। এইদিকে ক্যারি রোড বাস স্টপ, এটা টুয়ার্ডস চলে গেছে সেকেন্ড ব্রিজের দিকে। আর ওই হচ্ছে ওইদিকে মোগল এম্পায়ার, মোগল এম্পায়ার ঠিক একদম অপোজিটে হচ্ছে আমাদের দোকান। একদম তাই তো? হ্যাঁ, এখানে এসে এরকম সুন্দর চা পাবে, আর ইয়ে পাস্তা পাবে, স্যান্ডউইচ পাবে, আর দারুণ দারুণ সব আইটেম। এই বন্ধ। তো বন্ধুরা, এই দেখো ছুটকির কোচিনে এখন ডান্স প্রোগ্রামটা হচ্ছে, যেটার জন্য ছুটকি এক সপ্তাহ ধরে মানে আনন্দ করছিল যে কবে এই দিনটা আসবে। তো এখনও ডান্স করছে। ওই যে গোলাপি কালার শাড়ি পরা তোমরা চিনতে পারছো, হচ্ছে ছুটকি। আর দেখো সবই ছুটকি, মানে সবকটাই বাচ্চা বাচ্চা। খুব ভালো লাগছে ডান্সটা। তো তোমাদের এই সাউন্ডটা দিতে পারলাম না কারণ কপিরাইট আসে বলে। আমরা চলে এসেছি এখন আপনি মল। আজকেও তাই। আসলে কি বলতো, দূরে তো কোথাও যেতে পারবো না, আর কাছাকাছি এই বাইক রেখে দিয়েছি এখানে। কাছে পিঠে এরকম জায়গা তো আর অন্য কোথাও নেই, তাই আজকে এখানেই চলে এসেছি। আমরা মলের ভেতরে এখন ঢুকে গেছি। এই যে গাড়ি করে বলছে মলেই ঘুরতে এসছে। ওই দেখ হ্যাঁ, এখানে দেখো পুরো সাজানো, মানে ঘরের যদি কিছু মানে বড় বাড়ি হয় কোনো সময়, এখানে আসলে এরা পুরো রুমটা সাজিয়ে দেবে, বলো। দারুণ লাগছে দেখতে, বলো। হ্যাঁ, এরকম টাইপেরই একটা মানে বড় ফ্ল্যাট হোক, বাড়ি হোক, মাস্টার বেডরুমে এইভাবে সাজানো থাকে, তাই সুন্দর লাগছে দেখতে, তাই না? গোদরেজের যদিও দাম অনেক বেশি, কিন্তু ভালো লাগছে। সবকটা জিনিস পুরো রুমের সাথে ম্যাচ খেয়ে যাবে। হ্যাঁ, এইটা আলাদা আমার। জুনিয়র জাম্পিং তো বাচ্চারা খেলছে, কি সুন্দর, দারুণ না? বাচ্চারা সব এনজয় করছে, কি সুন্দর। এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে আর কি। আমরা এবার সোজা এসেছি ফুড কোর্টের দিকে। তোকে বলছি খাও কিছু, বলছে না খাও। খাবে তো খাও, আমি বলছি। হ্যাঁ, কি খাবো? চা খেলাম দুবার। হ্যাঁ, তো কী হয়েছে? চা খেলে এমনি পেট করেছে। হ্যাঁ, তো খাও, চলো বসো। কী খাবে বলো না? মোমো খাবে? এটা ওয়া মোমো আছে, ওয়া মোমো। মল ঘোরা হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি এখন দুজনে মিলে। এখানে এসে একটু লাইভে এসেছিলাম, অনেকে জয়েন হয়েছিল, কিন্তু সময় তো বেশি নেই, 15 মিনিট মতো ছিলাম। এখন যাচ্ছি হচ্ছে বাইকের কাছে। বাইক পার্কিং। সোজা বাড়ি যাবে? ইচ্ছা তো আছে সোজা বাড়িই যাও, দেখি কোথায় যাওয়া যায়। আর কোথায় যাবে? স্টেডিয়াম। স্টেডিয়ামে একটু ভালো লাগে। ক্যামেরাটা কোথায় ধরেছে তুমি? না, তোমার দিকে ধরেছে, কিন্তু কালো লাগছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর আসার পথে ছুটকির সাথে দেখা হয়ে গেছে। কারণ আমি শাড়ি পরেছিলাম, ছুটকিও শাড়ি পরেছিল, যার জন্য ওকে ওর বাবা নিয়ে আসেনি। মানে আমরা এখন বেরোই তখনই ও ফোন করে বলছে ওর হয়ে গেছে। তো এই যে ছুটকি এখন মোবাইল দেখছে, আর এই যে হচ্ছে খাবার। হ্যাঁ, আর ওই যে আরেকজন ওর পাশে দাঁড়ানো। বাড়িতে ছুটকিকে রেখে একটু স্টেডিয়ামে আসলাম। ওই এখানে না ফালুদা বিক্রি হয়, এর আগে খেতে এসে পাইনি, আজকে আমাদের দোকানে পাশে। নিয়ে না, হ্যাঁ এই না, খেয়ে দেখো কেমন লাগছে। সুন্দর সাজিয়েছে, কেমন লাগছে খেতে? এটা ভালো লাগছে, দারুণ জিনিস। ভিতরে আইসক্রিম আছে গোল। হ্যাঁ, চিয়া সিডস দিয়েছে মনে হয়। চিয়া সিডস। আগে খেতে বলো চিয়া, না তুমি খাও। বন্ধুরা, আমাদের এখান থেকে মিষ্টি নিয়ে নেওয়া হচ্ছে, মানে আজকে তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে কয়েকটা বাক্স করিয়ে নিচ্ছে, তো এইখান থেকেই নিচ্ছে মিষ্টিগুলো, মানে কয়েকজনকে দিতে হবে তার জন্য।
আর এই 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 মিষ্টি একটা নেবে, মানে আরও কয়েকটা মিষ্টি পার্সেল করো। তো বাড়িতে চলে এসেছি, এসে এখন এই শাড়িগুলো এখন সব ভাঁজ করে নেব। ছুটকিও পড়েছে, আমিও পড়েছি, সব একটু একটু হাওয়ার তলে দিয়ে দিয়েছি, একটু শুকিয়ে গেছে, মানে একটু ঘামের একটা ইয়ে হয় না, একটু ভাঁজ করে রেখে দেবো, পরে একদিন জল ধোয়া করে দেবো। আর ও একটু গেছে, একটু বাজারঘাট করার আছে কিছু, আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে ও বেরিয়েছে। বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 12:15। এখানে সব কাজ মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আসার সময় সবজি নিয়ে এসেছিলাম, সেগুলো কাটাকাটি করে ফেলেছি, পেঁয়াজ কেটেছি। ও ততক্ষণ পর্যন্ত মানে ওই কী করছিল, হ্যাঁ ভিডিও এডিট করছিল। আর ছুটকি তো এখন শোবে বলে ঠিক করেছে। এই দেখো ছুটকি, ছুটকি হাই করে দে। হ্যাঁ কোনো ব্যাপার না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো, আর চ্যানেলে যারা নতুন আছে তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন মেম্বার হলে আমাদের খুবই ভালো লাগবে। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে হবে। আর চলো দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। কি দেখা হচ্ছে কালকে? তো দেখা হচ্ছে কালকে আবার। টাটা, গুড নাইট।